পজিটিভ ডিগ্রিতে কি হয়, নো কম্প্যারিজন, কোনো তুলনা করা বোঝায় না বা সমমানের বোঝায়। পজিটিভ ডিগ্রিতে কি হয়, কোনো তুলনা করা বোঝায় না বরং সমমানের বোঝায়, কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো অ্যানিমেলস এর ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ কম্প্যারিজন বিটুইন টু থিংস অর পার্সনস, দুটোর মধ্যে, দুটো বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝায় কম্পারেটিভ, ঠিক আছে, কম্পেয়ার করা হয় দুটো বস্তুর মধ্যে। সুপারলেটিভ কি হয়, কম্প্যারিজন অ্যামং মোর দ্যান টু, দুটোর বেশি জিনিস বা পার্সনস এর ক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। যেমন কি লেখা আছে, স্মল মোলার মলেস্ট, থিন থিনার থিনেস্ট, স্যাড স্যাডার স্যাডেস্ট, আরো কি আছে, ইজি ইজিয়ার ইজিয়েস্ট, ব্ল্যাক ব্ল্যাকার ব্ল্যাকেস্ট, ঠিক আছে, হ্যাভি হ্যাভিয়ার হ্যাভিয়েস্ট, ঠিক আছে। এই যে এইগুলো সব আছে, ইয়ার কি হয়, জেনারেলি বা বেসিক্যালি কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু ব্যবহৃত হয় ইয়ার। লাস্টে ওয়ার্ডের শেষে, অ্যাডজেক্টিভের শেষে ইয়ার। আর ইএসটি কি হয়, সুপারলেটিভের ডিগ্রির শেষে, ওয়ার্ডের শেষে কি হয়, সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডের শেষে কি হয়, ইএসটি যোগ হয়। এটা কি জেনারেলি রুলস আর কি, ঠিক আছে। আর এই যে ইয়ার মানে কি, ইয়ার মানে হচ্ছে অধিকতর, অধিকতর। দেখো এই যে ইয়ার কি হয়, ইয়ার মানে হচ্ছে অধিকতর, বাংলা যেটা বলতে গেলে কি হয়, অধিকতর স্মলার, অধিকতর ছোট, ঠিক আছে। এই যে স্মলার এর সাথে অধিকতর ছোট, থিনার এই যে ইয়ার আছে, ঠিক আছে, এই যে ইয়ার, ঠিক আছে, এই যে ইএসটি আছে, কি হয় সুপারলেটিভে কি হয়, ইএসটি অধিকতম, অধিকতম ছোট, ঠিক আছে, থিনেস্ট ইএসটি, বাংলাটা কি হয় অধিকতম, আর এটা হচ্ছে অধিকতর, ঠিক আছে। তো এখানে হচ্ছে থিন থিনার থিনেস্ট, স্যাড স্যাডার স্যাডেস্ট, ঠিক আছে। দেখো মাঝে ভায়েল আছে, স্যাডের কনসোনেন্টের আগে কি আছে, ভায়েল আছে, তো ভায়েলের জন্য এটা ডবল রেপিটেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্যাডেস্ট। তারপর দেখো বিউটিফুল, বিউটিফুল কা বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হবে না, ঠিক আছে, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হবে না, ঠিক আছে। কারণ বিউটিফুলটা দেখো, বিউটিফুল কটা সিলেবেল, তিনটা, বিউটিফুল তিনটা সিলেবেল, ওই জন্য একের বেশি সিলেবেলের ক্ষেত্রে কি হয়, কম্পারেটিভে কি হয় মোর লাগে, আর সুপারলেটিভ লাগে মোস্ট, ঠিক আছে। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আবার দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে এটাকে ভেঙে ভেঙে পড়তে হচ্ছে। আমরা দল পড়েছি না, যে মুক্ত দল আর রুদ্ধ দল সম্পর্কে, যে মুক্ত দল যেমন কলকাতা, কলকাতা, ঠিক আছে, কলকাতা, কলকাতা তিনটা দল, ঠিক আছে, এই যে তিনটা দল রয়েছে, সেরকম এগুলোকেও সি লেভেল, এই যে সি লেভেল গুলো আছে, এগুলোকেও ভেঙে ভেঙে আমাদেরকে বলতে হচ্ছে। বাট এগুলো দেখো, এই যে ব্যাড, ঠিক আছে, এই যে ব্যাড কথাটা কি হচ্ছে, একবারই উচ্চারণ হচ্ছে, এই জন্য এক্ষেত্রে মোর লাগছে না। বা থিন, থিন দেখো একবারই উচ্চারণ হচ্ছে, বারবার আমাকে বলতে লাগছে না, ঠিক আছে। আর কিন্তু বিউটিফুল, যেমন ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, পরিশ্রমী। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল আমাকে এতবার ভেঙে ভেঙে বলতে হচ্ছে, এই জন্য মোর কম্পারেটিভ, মোর আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। আর বাংলাতে কি হয়, ইয়ারের অধিকতর অধিকতম, ঠিক আছে, মোর বিলা আর অধিকতম পাদা, ঠিক আছে, থিন থিনার থিনেস্ট, স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট, ঠিক আছে, টল টলার টলেস্ট। দেখো এগুলো একবারই উচ্চারণ হচ্ছে, টল ব্যাড বা থিন বা টল বা স্মার্ট, এগুলো কি একবারই উচ্চারণ হচ্ছে। বাট এই যে প্রপার, প্রপার কবার উচ্চারণ হচ্ছে, দুবার, ঠিক আছে। এই যে দুবার, এই যে দুটো দল বা দুটো সিলেবেল আছে, তো এই যে সিলেবেল গুলো এর জন্য কি হচ্ছে, কম্পারেটিভে মোর প্রপার, সুপারলেটিভে মোস্ট প্রপার। আশা করি মোস্ট প্রপার, আশা করি ক্লিয়ার আছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, মোর ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো ইন্ডাস্ট্রিয়াস কি হচ্ছে, মোর ইন্ডাস্ট্রিয়াস আর মোস্ট ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে। তো
ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে। এই যে এতবার যে সিলেবেল গুলো আমরা ভেঙে পড়ছি, কি হচ্ছে, এই যে স্যাডটাকে আমরা কিন্তু একবারই বলতে পারছি, বাট ইন্ডাস্ট্রিয়াটিকে অনেকবার ভেঙে বলতে হচ্ছে, সেজন্য কম্পারেটিভ। কলকাতা, ঠিক আছে। এই যে কলকাতা যে আছে, কলকাতা, দেখো এখানে কলকাতা, কোটা আসছে কলকাতা, এই যে তিনটা দল, ঠিক আছে। এই যে এই যে এটা কি হচ্ছে, কার্ড হচ্ছে মুক্ত দল, ঠিক আছে, এটাও মুক্ত। দেখো আমরা কলকাতা তিনটে পেয়েছি, রুদ্ধ দল কলকাতা, মুক্ত দল, ঠিক আছে। এই যে আসছে, যে স্বরবর্ণ লাস্টে আসছে, এই জন্য কি হচ্ছে মুক্ত দল। আর এই যে কলে কোনো কি লয়ে কল বলিনি, আমরা আমরা কি বলি, কল বলি। তো কল যে আছে, এই যে হসন্ত লেগে যাচ্ছে, এই জন্য এটা হস চিহ্নটা আছে, এই যে হস চিহ্নটা আছে, সেই জন্য লিখে হচ্ছে রুদ্ধ দল। আশা করি ক্লিয়ার আছে। আমরা একটা জুনিয়র ক্লাসে পড়েছি, যাও দেখো কিছু ইরেগুলার কি হয় ডিগ্রি আছে, যেগুলো হচ্ছে কি গুড ওয়েলের কি হয়, গুড বেটার বেস্ট, বাট গুড গুড বা ওয়েলের বেটার বেস্ট, ব্যাড ইল ইভিলের কি হয় ওর্স্ট, লিটিল লেস লেজার লেস্ট, ঠিক আছে। লিটিল এর কি হয় দুটো, লেস আর লেজার। আমরা অনেক সময় মনে করি যে লেস, এই যে লেস আছে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কিন্তু না, লেসের পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটিল, ঠিক আছে। লেসটা কিন্তু কম্পারেটিভ, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এই যে লিটিল লেস লেজার লেস, এটা সময় আমাদের এখানে গুলি যায়, এটা একটু আন্ডারলাইন করে রাখছি, এটা আমাদের গুলি যায়, ঠিক আছে। ফার্দারেস্ট বা ফার্দেস্ট, ঠিক আছে। তো এই যে এগুলো আছে যে ইরেগুলার, এগুলো একটু মনে রাখবে, গুড ওয়েল বেটার বেস্ট, ব্যাড ইল ইভিল ওর্স্ট, লিটিল লেস লেজার লেস্ট, ফার্দার ফার্দেস্ট, ঠিক আছে। তো আমাদের যেগুলো হচ্ছে মেনলি এক্সামে আসে, তো সেই বিষয়ে এগুলো আলোচনা করা হবে। যেগুলো বাকি রয়েছে ওগুলো অতটা না করলে, অতটা মাছ খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট আছে, গুড ওয়েল বেটার। তারপরে আর কি আছে, লেট কি হয়, লেটার হয় আর লেটার হয়, লেটার লেটেস্ট আর লেট। দেখো লেট লেটার লেটেস্ট, আবার কি হয়, লেটে দুটো হয়, লেটার হয় বা লাস্ট হয়। লেটের হচ্ছে কম্পারেটিভ লেটার লাস্ট, ওল্ড ওল্ডার ওল্ডেস্ট, ওল্ড এল্ডার এল্ডেস্ট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। এই যে ইরেগুলার যে হি ইজ টল, এখানে কোনো কম্পারিজন হচ্ছে না, হি ইজ টল সে হয় লম্বা, হি ইজ থিন সে হয় পাতলা, ঠিক আছে। দ্য গার্ল ইজ ব্রেভ মেড ইউ সাহসী, কোনো কম্পারিজন হচ্ছে না, ঠিক আছে। আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী, অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক, শিয়ালের মতো চালাক, অ্যাজ হেভি অ্যাজ লেড, সীসার মতো ভারী। তো এখানে দেখো কোনো তুলনা বোঝাচ্ছে না, বরং যে কি হয় দুটি মান বা দুটি মানের সমান বোঝাচ্ছে, ঠিক আছে। সেটা পানি হতে পারে বা বস্তু হতে পারে। আশা করি পজিটিভ ডিগ্রি নিয়ে ক্লিয়ার, ঠিক আছে। বাক্যতে শেষে কি হয়, ইয়ার যোগ হয় আর প্লাস দেন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পারেটিভলি একটা বেসিক রুলস, ঠিক আছে। রাম ইজ টলার দেন রম, রাম রমের থেকে লম্বা, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্পারিজন। দেখো রাম এবং রমের মধ্যে তুলনা করা হয়েছে, পার্থক্য হয়েছে। রাম ইজ টলার, রাম হয় লম্বা, রাম হয় অধিকতর লম্বা, কার থেকে না, রমের থেকে। কি বললাম, রাম হয় অধিকতর লম্বা রমের থেকে, ঠিক আছে। এই যে টলার মনে হচ্ছে, এই যে ই আর মনে হচ্ছে অধিকতর, এই যে তর কথাটা, বাট সুপারলেটিভে যেটা কি হবে, অধিকতম, ইএসটি মানে অধিকতম, ঠিক আছে। এটা হচ্ছে তারপর বললাম প্রিয়া প্রিয়া ইজ মোর বিউটিফুল, প্রিয়া ইজ মোর বিউটিফুল দেন টিয়া। দেখো প্রিয়া ইজ মোর বিউটিফুল দেন টিয়া, ঠিক আছে। প্রিয়া টিয়ার থেকে খুব সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। অধিকতর বললেও চলে, কোনো অসুবিধা নাই। মোর বিউটিফুল, ঠিক আছে। তো প্রিয়া, এই যে দুজনকার মধ্যে তুলনা করা হচ্ছে, কার, প্রিয়া। দেখো প্রিয়া এবং টিয়ার মধ্যে কি, সরি, টিয়ার মধ্যে তুলনা করে বোঝাচ্ছে। তো এই যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দুটোর মধ্যে তুলনা করে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে বললাম
পেট্রোল ইজ মোর এক্সপেন্সিভ দেন কেরোসিন। দেখো পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, প্লাস কি আছে দেন আছে। এই যে দেন কথাটা, ঠিক আছে, এই যে দেন কি হয় আমরা জানি কি হয়, দেন কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। তাহলে এই যে পেট্রোল ইজ মোর এক্সপেন্সিভ, ঠিক আছে, পেট্রোল হচ্ছে দামটা একটু বেশি, কার থেকে না কেরোসিনের থেকে। তাহলে পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কি করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। নার্ভ ইজ মোর এফেক্টিভ দেন, নার্ভ ইজ মোর ইফেক্টিভ দেন হরমোন, ঠিক আছে। নার্ভ কি হয়, মোর ইফেক্টিভ কার্যকারী, হরমোনের থেকেও কার্যকারী। যতটা হরমোন যতটা না কার্যকারী, নার্ভ তার থেকে বেশি একটু কার্যকারী। নার্ভ ইজ মোর ইফেক্টিভ দেন হরমোন, ঠিক আছে। তো এই যে নার্ভ এবং হরমোনের মধ্যে, যেটা আমাদের নার্ভাস সিস্টেম ব্রেন, ঠিক আছে, তো সেটার মধ্যে কি হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে, হরমোনের সাথে নার্ভ, ঠিক আছে, স্নায়ুর সাথে কি হরমোনের কম্পেয়ার করা হচ্ছে। নার্ভ মানে স্নায়ু, আর হরমোন প্লাস দেন আছে। দেন কি হয়, কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারিজন। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, কম্পারিজন অ্যামং মোর দেন টু থিংস অর পারসন। কম্পারিজন কি কার সাথে করা হয়, অনেকগুলো জিনিসের মধ্যে, ঠিক আছে, দুটোর থেকে বেশি, ঠিক আছে। মোর দেন টু মানে দুয়ের হচ্ছে কি সবাইকার থেকে বেস্ট, মানে সব থেকে হলো। রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে রাম সব থেকে ভালো। এই যে বেস্ট মানে সবাইকার থেকে দুইয়ের বেশি যদি যখনই জিনিস হবে, সেখানে সুপারলেটিভ ডিগ্রি লেগে যাবে। দেখো চলো এক্সাম্পল গুলো দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রাম ইজ, মাউন্ট এভারেস্ট হচ্ছে উচ্চতম, ঠিক আছে। তো মাউন্ট এভারেস্ট হচ্ছে এখানে কি, মাউন্ট সরি এখানে হচ্ছে হাইয়েস্ট, কি হচ্ছে হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হচ্ছে। হাই, হায়ার, হাইয়েস্ট। হাই হচ্ছে পজিটিভ, হায়ার হচ্ছে কম্পারেটিভ, আর হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে মাউন্ট এভারেস্ট হচ্ছে উচ্চতম, যে কোনো পর্বত শৃঙ্গর থেকেও এটা হচ্ছে উচ্চতম। দেখো হি ইজ জুনিয়র টু দেন মি, জুনিয়র সাথে কি হয় টু না দেন, কি হয় জুনিয়রের সাথে টু হয়, ঠিক আছে, দেনটা বাদ যাবে, টু। সি ইজ সিনিয়র টু দেন হিম, এটা কি হবে, সিনিয়র সাথে টু লাগবে, দেনটা কেটে যাবে, ঠিক আছে, দেনটা বাদ দিলে। রাম ইজ সুপিরিয়র টু, ঠিক আছে, দেনটা বাদ যাবে। তো জুনিয়র কি বলতে চাইছি, যেটা বলতে চাইছি, হোয়াট আই মিন টু সে, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র টেক টু, ঠিক আছে, এরা টু নেই, ঠিক আছে। হি ইজ জুনিয়র টু, সি ইজ সিনিয়র টু, রাম ইজ সুপিরিয়র টু, ঠিক আছে। সুপারলেটিভ মোস্ট, মাচ মোর মোস্ট, ম্যানি মোর মোস্ট, ঠিক আছে। মাছ কি হয়, দেখো মাছ কি হলে কোয়ান্টিটি বোঝায়, ঠিক আছে। মাছ কি করে কোয়ান্টিটি বোঝায়, ঠিক আছে। আর ম্যানি কি করে, ম্যানি সমান নাম্বারস, ঠিক আছে। কোয়ান্টিটি কাউন্ট, আনকাউন্টেবল। দেখো আই হ্যাভ মাচ ম্যানি পেন্স, কি করে পেন্স কি আছে, দেখো পেন্স হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে, পেন তো গোনা যায়, আর গোনা যায় মানে কি হয় ম্যানি, ঠিক আছে, মাছ হবে না, কারণ মাছ কি হয় কোয়ান্টিটি বোঝায়, ম্যানি। দেয়ার ইজ মাছ ম্যানি ওয়েল, ওয়েল কি আছে, দেখো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয় কোয়ান্টিটি পরিমাণ বোঝায়, ঠিক আছে, তো এটা হচ্ছে মাছ হবে, ম্যানি হবে না। আশা করি ক্লিয়ার আছে মাছ আর ম্যানির মধ্যে ডিফারেন্স। তারপর আবার বললাম এল্ডেস্ট, কি হয় ওল্ডারের সাথে কি হয়, ওল্ডার কার ক্ষেত্রে বোঝায়, থিংস অর পার্সনের ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। ওল্ডার কি বোঝায়, থিংস আর পার্সনের ক্ষেত্রে। এল্ডার কি বোঝায়, এল্ডার বোঝায় অনলি পার্সনস, ঠিক আছে, নট থিংস। থিংস এর ক্ষেত্রে কিন্তু, জিনিসের ক্ষেত্রে কিন্তু বোঝায় না, অনলি ব্লাড রিলেশন, অনলি পার্সনের ক্ষেত্রে। ব্লাড রিলেশন বললেও চলে, ঠিক আছে, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন বললেও চলে, ঠিক আছে। এল্ডার অনলি পার্সন অফ ব্লাড রিলেশন, আর এল্ডার থিংস আর পার্সন উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বোথ আর কারেক্ট, ঠিক আছে। এখানে দেখো এল্ডার সাথে কি লাগে, ওল্ডার সাথে দেন লাগে, আর এল্ডার সাথে কি লাগে টু। এল্ডারের সাথে লাগে টু, আর ওল্ডারের সাথে, এল্ডারের সাথে লাগে টু, এল্ডারের সাথে লাগে টু, ওল্ডারের সাথে লাগে দেন। তেমন বললাম হি ইজ, হি ইজ ওল্ডার, দেখো এখানে দেখো
ওল্ডার এর সাথে কি ব্যবহৃত হবে? ওল্ডার এর সাথে ব্যবহৃত দেন, যেহেতু দেন ব্যবহৃত হয়েছে সেহেতু ওল্ডার হবে, ঠিক আছে। ওল্ডার এর সাথে কি ব্যবহৃত? দেন। বাট বোথ আর কারেক্ট, সে তার ভাইয়ের থেকে বড়, ওল্ডার দেন হিজ ব্রাদার, ঠিক আছে। বাট এখানে দেখো টু লেগেছে, ঠিক আছে। টু এর ক্ষেত্রে কি হয়, আমি কি বলেছিলাম, এল্ডার এর সাথে কি লাগে? টু লাগে, ঠিক আছে। এল্ডার এর সাথে টু, ওল্ডার এর সাথে টু লাগে না, ঠিক আছে। দুটোই কারেক্ট, বাট এল্ডার এর সাথে টু লাগে আর ওল্ডার এর সাথে দেন লাগে। আশা করি ক্লিয়ার আছে। বিজনুইস এল্ডার, এল্ডার এর সাথে কি ব্যবহৃত হয়? এল্ডার এর সাথে যেহেতু টু ব্যবহৃত হয়েছে সেহেতু এল্ডার, আর রাম ইজ এল্ডার হচ্ছে কি দেন ব্যবহৃত হয়েছে সেহেতু কি হচ্ছে? ওল্ডার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। এল্ডার এর সাথে টু আর ওল্ডার এর সাথে দেন। দিস ইজ দ্য ওল্ডেস্ট এল্ডেস্ট টেম্পল ইন দ্য ভিলেজ। আমি কি বলেছি দেখো, এল্ডেস্ট এর সাথে কি হয়? এল্ডেস্ট এর সাথে কি হয়? অনলি পার্সনস, ঠিক আছে। বাট টেম্পল তো এখানে কি হয়? নন লিভিং থিংস, ঠিক আছে। টেম্পল কি নন লিভিং থিংস, তো নন লিভিং থিংস এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ওল্ডেস্ট, ঠিক আছে, নট এল্ডেস্ট। এল্ডেস্ট হবে না, ঠিক আছে, ওল্ডেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট ব্রাদার ইন হিজ ফ্যামিলি, তার রাম হচ্ছে তার পরিবারের সব থেকে বড় ভাই, ঠিক আছে। বড় আর কি, এল্ডেস্ট ব্রাদার সব থেকে ভাইদের মধ্যে সবাইকার মধ্যে বড়, ঠিক আছে। তো এল্ডেস্ট ব্রাদার, ঠিক আছে, এল্ডেস্ট লাগবে, ঠিক আছে, এল্ডেস্ট ব্লাড রিলেশন। আচ্ছা, মাচ মোর মোস্ট many more most much, দেখো মাচ মোর মোস্ট ম্যানিও কি হয়? মোর মোস্ট, বাট মাছ কি হয় এখানে? মাছ হচ্ছে কোয়ান্টিটি বোঝায়, কোয়ান্টিটি, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। বাট ম্যানি এখানে কি হয়? ম্যানি হচ্ছে নাম্বার বোঝায়, কাউন্টেবল নাউন। ম্যানি কি? ম্যানি ডিনোটস নাম্বার, ম্যানি হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে। ম্যানি কাউন্টেবলের ক্ষেত্রে বোঝায়, আর মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। দেখো দেখো এখানে আই হ্যাভ মাচ ম্যানি কার্স, ঠিক আছে। দেখো কার্স কি, কারকে তো আমরা কাউন্টেবল করতে পারি। কি হয়? কাউন্টেবল আনকাউন্টেবল আমরা নাউনে অবশ্যই পড়েছি, সেগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি জুনিয়র ক্লাসে। ম্যানি কার্স, কার কি কাউন্টেবল, তো কাউন্টেবল হচ্ছে ম্যানি, বাট মাছ হবে না, ঠিক আছে, মাছ হবে না। দেয়ার ইজ মাচ ম্যানি ওয়েল, ওয়েল কি হচ্ছে? ওয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? মাছ, ম্যানি হবে না, ঠিক আছে। ম্যানি কি বোঝায়? ম্যানি তো নাম্বার বোঝায়, বাট ওয়েল কি নাম্বার বোঝায়? ওয়েল নাম্বার তো বোঝাবে না, ঠিক আছে। টিন বোঝালে এখানে টিন, যদি ম্যানি টিন থাকতো তাহলে টিনস থাকতো ইন দা টিন, ঠিক আছে, ইন দা হোম বা হাউস। দেয়ার আর ম্যানি মাচ স্টুডেন্টস ইন দা ক্লাস, স্টুডেন্টস কি? স্টুডেন্টস এখানে হচ্ছে কাউন্টেবল, আর কাউন্টেবলের ক্ষেত্রে কি হয়? ম্যানি, নট মাচ। বাট পেট্রোল, পেট্রোল কি আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? মাছ বসে, নট ম্যানি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। একটা লিটলের মানে কি হয়? লিটল মানে ছোট হয়, বাট এখানে লিটল মানে হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। লিটল মানে একটু সামান্য, ঠিক আছে। মাছের অপোজিট হচ্ছে লিটল, আর ম্যানির অপোজিট হচ্ছে ফিউ, অপোজিট। ম্যানির অপোজিট হচ্ছে ফিউ। ফিউ কি করে? এটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। ফিউ বা ম্যানির বা ফিউ এর পরে সব কাউন্টেবল নাউন আসবে, ঠিক আছে। দেখো আমরা উদাহরণ দিচ্ছি। দেখো এখানে পেন্স কি আছে? এখানে হচ্ছে একটা নাউন, ঠিক আছে। এটা কি নাউন? কাউন্টেবল নাউন, ঠিক আছে, কাউন্টেবল নাউন, ঠিক আছে, কাউন্টেবল নাউন। তো এখানে হচ্ছে ফিউ হবে, ঠিক আছে, লিটল হবে না। লিটল কি হয়? আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহৃত হয়, বাট এখানে বললাম কি হয়? লিটলের দুটো হয়, লিটল, লেস, লেজার, লিস্ট, ঠিক আছে। ফিউ, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, লেস, লেজার, লিস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। এবারে এবারে প্রশ্ন আসতে পারে লেস কখন ব্যবহৃত হয়, আর ফিউয়ার এর ক্ষেত্রে তো কম্পারেটিভ ডিগ্রি, তো তোমরা তো বুঝতে পারছো কম্পারেটিভ ডিগ্রি হয়। লেস আর লেজার কখন ব্যবহৃত হয়? লেস এর সাথে কি ব্যবহার করি আমরা? লেসের সাথে কি ব্যবহার করি? লেস প্লাস দেন, লেসের সাথে দেন, আর লেজারের সাথে কি হয়? অফ। কিন্তু দুটো হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, লেসের সাথে অফ। যেমন বললাম
কি হয় 8 is less than 9. 8 is less than 9, তাহলে আমরা বলি না লেস দেন গ্রেটার দেন বলি না, এই যে লেস কোথায়, এই যে লেস দেন, তারপর হচ্ছে 9, ঠিক আছে, 9 is greater, সরি 9 is less than কি হয় 10, ঠিক আছে, 9 is less than 10, এই যে লেস দেন কোথায় আছে, এই যে লেসের সাথে কি ব্যবহার করি, লেসের সাথে দেন, দিস ইজ লেস অফ দ্যাট, এখানে কি হচ্ছে লেসের সাথে কি হয় দেন ব্যবহৃত হয়, বাট এখানে অফ আছে, যেহেতু অফ আছে সেহেতু লেজার, ঠিক আছে, আমি বললাম তারপরে দিস ইজ লেস লেজার দেন দ্যাট, দেখো এখানে দেন আছে, তো দেনের সাথে কি ব্যবহৃত হতে পারে, লেজার নয়, লেজার থাকলে অফ, আশা করি ক্লিয়ার আছে, লেজ অবস্থান, আর ফার্দার মানে হচ্ছে আরো, ঠিক আছে, অবস্থান, তাহলে একই একটা জায়গার অবস্থান হচ্ছে, ব্যাঙ্কুড়া ইজ ফার্দার, ফার্দার মনে হচ্ছে কি আরো, এখানে এই ফার্দারটা মনে হচ্ছে আরো, এটা হবে না, এই ফার্দারটা হবে, ঠিক আছে, ব্যাঙ্কুড়া ইজ ফার্দার মনে হচ্ছে দূরে, ঠিক আছে, ফার্দার অবস্থান বোঝায় বা দূরেও বোঝায়, দূরে, ঠিক আছে, ব্যাঙ্কুড়া ইজ ফার্দার ফ্রম কলকাতা, দেখো এখানে আই নিড ফার্দার হেল্প, তাহলে কি আই নিড আমার প্রয়োজন কি ফার্দার মানে দূর বা অবস্থান এখানে বোঝায়, আর ফার্দার মানে হচ্ছে আরো, তাহলে আমার কি আরো সাহায্যের প্রয়োজন, তাহলে এই ফার্দারটা কোনটা হবে, এই ফার্দারটা, ঠিক আছে, এই ফার্দারটা হবে না, ফার্দার মানে হচ্ছে আরো, তারপর বললাম হি ইজ গোয়িং টু লন্ডন ফার্দার স্টাডিজ, দেখো হি ইজ গোয়িং টু লন্ডন, সে লন্ডন যাচ্ছে, ফার্দার স্টাডিজ, কি হবে এটা, ফার্দার তো হবে না, ফার্দার স্টাডিজ, ঠিক আছে, ফার্দার স্টাডিজ, from my house, দেখো দা স্কুল ইজ ফার্দার মানে আরো, ঠিক আছে, ফ্রম মাই হাউস কি বলেছি, ফার্দার, এই ফার্দারটা কি হয় দূরে বা অবস্থান বোঝায়, তাহলে এখানে স্কুলের অবস্থান বলছে, এই জন্য এই ফার্দারটা নট ফার্দার, টেস্ট ইয়ার লাস্ট, দেখো লেটের দুটো ডিগ্রি হয়, লেটের দুটো কম্পারেটিভ, লেটার আর লেটার মানে হচ্ছে পরে, আর লেটার মানে হচ্ছে পরের জন, মানে কি বলবো এটা দুজনকার, লেটার হচ্ছে পরে, ঠিক আছে, লেটার মানে হচ্ছে পরে, এই লেটার মানে হচ্ছে পরে, ঠিক আছে, আর লেটার মানে দুইয়ের মধ্যে, ঠিক আছে, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝায়, ঠিক আছে, লেটার, তাহলে দেখো লেট কি হয়, লেটার মানে হচ্ছে পরে বোঝায়, আর লেটেস্ট আর লেটের কি হয় লেটার লাস্ট, এখানে দেখো এখানে আই উইল গো লেটার মানে কি বলছে দুইয়ের মধ্যে বোঝায়, মানে পরের সিকোয়েন্স মানে ক্রম অনুসারে বোঝায়, ক্রমিক সংখ্যা যেমন হয় না 1 2 3 4 5 6 রোল অনুযায়ী ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 অনুযায়ী, সেরকম এটা কি লেটারটাই দুইয়ের মধ্যে বোঝাবে, ক্রমিক করবে, আর লেটার মানে হচ্ছে পরে, ঠিক আছে, তো এইখানে হচ্ছে আই উইল গো আমি পরে যাব, ঠিক আছে, লেটার, বাট এই লেটারটা কিন্তু হবে না, তারপর বললাম হি ইজ the letter of two friends, কি হবে বলো এটা, হি ইজ দ্য লেটার অফ দ্য টু ফ্রেন্ডস, দুটো বন্ধুর মধ্যে কি লেটার হচ্ছে, সে হচ্ছে পরের জন, ক্রমে বোঝাচ্ছে, ঠিক আছে, সিকোয়েন্স বোঝাচ্ছে, একটা সিকোয়েন্স,
বাট এখানে লেটারটা হবে না, ঠিক আছে, লেটার মানে পরে। দেখো এখানে কি বোঝাবে, আই ডিড নট কাম, আমি আসিনি, লেটার পরে, ইন মাই হাউস, আমার বাড়িতে আমি পরে আসিনি, তাহলে কি হবে, এইখানে এই লেটারটা হবে, বাট এই লেটারটা হবে না, ঠিক আছে। তারপরে আমি বললাম দ্য স্কুইরাল, SQUIRREL, squirrel is the letter, in the fable. দেখো দ্য স্কুইরেল ইজ দ্য লেটার ইন দ্য ফেবেল, তাহলে কি ইন দ্য ফেবেল কিসে, মাধ্যমিকে 10th ক্লাসে আমরা পড়েছি যে স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে কি একটা ঝগড়া হচ্ছিল, তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, ঠিক আছে। লিটল প্রিগ বলে একে স্কুইরেলকে কি করছে, সরি পর্বত, স্কুইরেলকে, মাউন্টেন কে হচ্ছে, স্কুইরেলকে কি হচ্ছে, প্রিগ বলা হচ্ছে। তাহলে লেটার কল দ্য ফর্মার, লেটার হচ্ছে অপোজিট হচ্ছে ফর্মার, ঠিক আছে। The squirrel is the letter in the fable, ঠিক আছে। তাহলে এটি কি, লেটার মানে হচ্ছে পরের জন আর লেটার মানে হচ্ছে পরে, ঠিক আছে। তাহলে কোন লেটারটা হবে, এই লেটারটা। ইজ দ্য লেটেস্ট ইয়ার লাস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কি হচ্ছে, লাস্ট মানে শেষ, সব থেকে, আর লেটেস্ট কি হয়, এটা হচ্ছে সব থেকে মানে আধুনিকতম আর কি, ঠিক আছে। এটা লেটেস্টটা এখানে হবে না, লেটেস্টটা হবে না এখানে। ইজ দ্য লাস্ট বয় ইন দ্য ক্লাস, সব ক্লাসের সবচেয়ে শেষ আর কি, শেষ ছাত্র আর কি, ঠিক আছে। লেটেস্ট এখানে হবে না। লেটেস্ট কি বোঝায়, লেটেস্ট যে পরে, ঠিক আছে, এখানে পরের সেন্সে কোনো আসছে না, সেই জন্য হচ্ছে কি হচ্ছে, লাস্ট হচ্ছে, ঠিক আছে। তারপর ধরো দিস ইজ দ্য লেটেস্ট, তাহলে এখানে কি হচ্ছে, লেটেস্ট হবে, ঠিক আছে, এখানে লাস্ট হবে না, ঠিক আছে, এখানে লাস্ট হবে না, লেটেস্ট মোবাইল, ঠিক আছে। লেটেস্ট মানে আপডেট আর কি, আমরা বলি না লেটেস্ট কি, লেটেস্ট নিউজ বা লেটেস্ট মোবাইল বা লেটেস্ট আপডেট, আমরা বলি না এসব, লেটেস্ট মানে আধুনিকতম কি আছে, নতুন আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে লেটার, লেটেস্ট, লেটার, লাস্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরের ভিডিও যখন আপলোড দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা সেগুলোর নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে।